এই যে এখন ফোকাস দেখেন এখানে বসে খাওয়া দাওয়া করা যায়। The night's young, it has just begun. As she puts her hand. হ্যালো আসসালামু আলাইকুম, ইটস মি স্মিতা প্রীতু, ওয়েলকাম টু আমার দুনিয়া। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি ড্যাডির সাথে। তো এই তো আয়াত রেডি, দেখেন আয়াত আজকে তার নিউ ব্যাকপ্যাক নিয়ে হচ্ছে রেডি হয়ে গিয়েছে। আর আমরা আজকে যাচ্ছি কোথায় দেখাচ্ছি। তো এই তো আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি, আর এখন আছি কেডাব্লিউসির সামনে। আর আমরা আজকে যাচ্ছি, একটু আগে বললাম যে বলে দিচ্ছি কই যাচ্ছি, টাইটেল দেখে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে লালা পোর্ট। তো এখন সব সুন্দর জিনিস দেখলে কি টোকায় টোকায় ইসে ব্যাগে নিয়ে ঘুরবা। কথা বলতে আজকে আমি একটা প্ল্যান করছি যে আয়াতের সাথে হাঁটতে হাঁটতেই পিছন দিয়ে গায়েব হয়ে যাব। ওকে না ওকে না, আজকে আয়াত একা যাবে লালা পোর্ট। না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি ভ্যানিশ হয়ে যাই সব কিছু, ঠিক আছে? আমি আছি এখন হাংতুয়া স্টেশনের পাশেই একদম, আর একটু সামনে যাওয়ার পর আর আছি কিন্তু না হাংতুয়া দিস ওয়ান স্টেশন নেম ইজ হাংতুয়া। আর ওই যে আয়াতটা দেখেন, আয়াতের জন্য সামনে একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, তো আয়াতের জন্য কি সারপ্রাইজ আছে সেইটা জানাবো আমি 5 মিনিটের মধ্যে। আয়াতকে সেই সারপ্রাইজটা দিব। ওয়েট, আয়াতকে বলছি আয়াতের সারপ্রাইজটা হচ্ছে আমি ভ্যানিশ হয়ে যাব। তো দেখেন ওর অবস্থা, আমার হাত শক্ত করে ধরে রাখছে। এখন আমরা এই তো তিনজন আমরা মিলে যাচ্ছি এখন টাইমস স্কয়ার যাচ্ছি। প্ল্যানে চেঞ্জ হয়েছে, বাট আমরা লালা পোর্টেও আসবো। তো আমরা এখন আছি লালা পোর্টের সামনে, আমি আপনাদের দেখাইতেছি। বাট যেহেতু সজীবের কাজ আছে এখন টাইমস স্কয়ার, সো এই জন্য আমরা আগে যাচ্ছি টাইমস স্কয়ার। তো ফাইনালি আমরা এখন চলে আসছি টাইমস স্কয়ারে। তো চলুন টাইমস স্কয়ারের ভিতরে যাই। আর তো আমরা এখন আছি টাইমস স্কয়ারের যেই সামনের সাইডটা আছে এই সাইডেই আছি। আর এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গাড়ি ঘোড়া চলতেছে। আমি আজ বেশ অনেক দিন পর টাইমস স্কয়ারে আসছি, প্রায় 6 মাস পরে তো হবে। ফাইনালি আমরা বেরজায়া টাইমস স্কয়ারে চলে আসছি, আর এখন ভিতরের দিকটাতে যাইতেছি। ওয়াও, ভিতরে ক্রিসমাসের গাইজ অনেক 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 সুন্দর ডেকোরেশন, খালি দেখেন একবার কি ভীষণ রকমের সুন্দর। ওকে, তো এখানে সান্টা ক্লসও আছে, আর আমরা এখন যাচ্ছি সান্টা ক্লসের সাথে ছবি তোলার জন্য। চলেন। তো দেখেন এখানে সান্টা ক্লস, হ্যাঁ সান্টা ক্লস সব বাচ্চাদের গিফট দিতেছে। তো সান্টা ক্লসের সাথে ছবি তোলার জন্য অ্যান্ড হচ্ছে গিফট পাওয়ার জন্য এই যে দেখেন লম্বা একটা লাইন। তো আমরা এখন এই লাইনে দাঁড়াবো। এই যে দেখেন কত বিশাল লাইন সান্টা ক্লসের কাছে যাওয়ার জন্য। তো আমরাও এখন সান্টা ক্লসের কাছে যাওয়ার জন্য এই যে লাইনে দাঁড়াবো। দেখেন লাইন যেন শেষই হচ্ছে না, বিশাল লাইন বিশাল লাইন। আমি আর কি শেষ খুঁজতেছি যে কোথায় এই লাইনের শেষ হবে। ও হ্যাঁ, পেয়ে গেছি। ফাইনালি আমরা লাইনের শেষে চলে আসছি। এই যে এখানে 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 হ্যাঁ, সান্টা ক্লস হচ্ছে ওই দিকে আর আমরা আছি এই দিকে, মানে কম হলেও 100 মানুষ দাঁড়িয়ে আছে এখানে সান্টা ক্লসের সাথে ছবি তোলার জন্য। আর এই যে আয়াত অনেক বেশি এক্সাইটেড সান্টা ক্লসের সাথে ছবি তুলতে, তাই তো ও উইশ করতেছে এটা যদি রিয়েল সান্টা ক্লস হইতো।
বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর এখানে আসলে আজকে আসার প্ল্যান ছিল না, সজীব আসলো তাই আমরাও আসলাম। আর এসে এখানে দেখেও গেলাম এখানে ডেকোরেশনটা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লালাপোর্টে। টাইমস স্কোয়ার থেকে একটু সামনে আগালেই কিন্তু লালাপোর্ট। সো চলুন লালাপোর্ট যাই আর লালাপোর্টের সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি। ওখানে হচ্ছে টাইমস স্কোয়ারের ভিতরে বাচ্চাদেরকে না স্যান্টা ক্লজ গিফট দিচ্ছিল অ্যান্ড ছবি তুলছিল। বাট দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে আমরা লাইনের একদম শেষের দিকটাতে ছিলাম। আমরা প্রায় 10 জন, মানে 10 গ্রুপ যারা ছিলাম, 10টা ফ্যামিলি, আমরা আসলে কোনো গিফট পাই নাই, শেষ হয়ে গেছিলো গিফট। সো এই জন্য হচ্ছে আয়াতের মনটা অনেক খারাপ হয়ে গেছে যে ওকে স্যান্টা ক্লজ গিফট দেয় নাই। তো আমরা আয়াতের জন্য একটা গিফটও কেনার ট্রাই করবো। তো গাইজ আমরা লালাপোর্টের কিন্তু ভিতরে চলে আসছি অলরেডি। আর আমরা হচ্ছে যে মেইন এন্ট্রান্স ওখান থেকে ঢুকি নাই, আমরা সাইড থেকে একেবারে হচ্ছে নিচতলায় ঢুকলাম। আর এই যে দেখেন, তো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। সামনেই হচ্ছে ক্রিসমাসের যে ডেকোরেশন সেটা আছে। তো এখানে কী ডেকোরেশন আছে, কি আছে নাই আমি কিচ্ছু জানি না, কারণ এই ক্রিসমাসের ডেকোরেশন শুরু হওয়ার পর আমি এখন পর্যন্ত আসি নাই। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে আসলাম। সো চলেন আপনাদের সাথে আমিও দেখি অ্যান্ড আপনাদেরকেও দেখাই এখানে কি ডেকোরেশন আছে। ওকে, ওয়াও, সো ছোট্টবেলায় হারিয়ে যাচ্ছি আমি। তো ডোরেমনের থিম রাখা হয়েছে এইবার লালাপোর্টে, মাশাআল্লাহ, মাই ফেভারিট। ডোরেমন অলওয়েজই আমার অনেক 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 বেশি পছন্দের। আর ফাইনালি ডোরেমন থিমের ক্রিসমাস ডেকোরেশন হয়েছে লালাপোর্টে। ছোটবেলা থেকে ডোরেমন আমার ভীষণ রকমের পছন্দ। তো এভাবে আমি ডোরেমনকে দেখতে পাবো কখনোই ভাবিনি। এত বিশাল আকারের একটা ডোরেমন ছিল এখানে। তো আমি গিয়ে ওর সাথে ছবি তুললাম। আর তারপরে হচ্ছে শুনছিলাম যে হচ্ছে রিয়েল ডোরেমন আসবে, মানে হচ্ছে কস্টিউম পরা ডোরেমন আসবে। আর দেখতে পাচ্ছেন আয়াত দৌড়ে গেল স্যান্টা ক্লজের কাছে। স্যান্টা ক্লজ কস্টিউম পরেছিল এই লোকটা। তো ওখান থেকে ও একটা গিফট পেলো, একটা চকলেট। আর এখন আমরা যাব এই যে নিচে কনসার্ট হচ্ছে ওখানে যাচ্ছি, তার কারণ হচ্ছে ওখানে ডোরেমন এখন আসবে। সো চলুন আমরা আগে নিচে যাই। তো গাইস ফাইনালি দেখেন আমি ডোরেমনের ঠিক পাশে দাঁড়িয়ে আছি। আর আমি অনেক 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 বেশি এক্সাইটেড ছিলাম। নবিতার সাথেও আমি হ্যান্ডশেক করে ফেলছি, ডোরেমনের সাথেও হ্যান্ডশেক করে ফেলছি। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর দেখতে পাচ্ছেন লাইফে প্রথমবার নড়াচড়া করতেছে আমার চোখের সামনে ডোরেমন, নবিতা, সুনিও, সবাই। সো যাই হোক, এখন হচ্ছে এই প্রোগ্রামটা আমি উপভোগ করব আর আমার সাথে আপনারা উপভোগ করুন। Given all my passes already, congratulations and through the LED buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass.
ক্ষুধা, শুধু আয়াতের বললে ভুল হবে, আমার নিজেরও অনেক বেশি ক্ষুধা লাগছে গাইজ। সো দ্যাটস ওয়াই আমরা এখন যাচ্ছি। উপরে একটা পার্ক আছে, ওই পার্কে নিচের শোটা কিন্তু শেষ, আর এখন আমরা উপরে পার্কে যাইতেছি। দিয়ে গিয়ে দেন হচ্ছে আমরা খাবার খাবো। আর কি খাবার খাবো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে পার্কে কি আমরা রেস্টুরেন্টের খাবার খাবো নাকি চিপস খাবো নাকি স্ন্যাক্স, চলেন দেখা যাক। ওই তো আমরা চলে আসছি এখানে, আর এখানে এসে দেখেন রেইন হইতেছে। আইসা দেখতেছি যে এখানে রেইন শুরু হয়ে গেছে। বের হয়েছিলাম বাইরে, বাট বাইরে দেখলাম রেইন হচ্ছে, আবার ভিতরে চলে আসছি। তো আমরা এখন দেখি ভিতরের দিকে যাই, খাবার কিছু অর্ডার করে দেন আমাদের বাসা থেকে নিয়ে আসা খাবারটাও খাবো। এটা হচ্ছে গার্ডেন ডাইনিং, এটা মেইনলি ফুড কোর্ট লালাপোর্টের। তো ডাইনিংয়ের এই স্পেসে দেখেন বেবিরা কেমনি খেলতেছে। সো আমরা এখন এই যে কোকোসান থেকে একটা কোকোনাট জুস নিব, আর কিছু আমরা এখন নিব না, যেহেতু বাসা থেকে আমরা খাবার নিয়ে আসছিলাম। এই যে এখন কোকোসানে যাচ্ছি। তো আমাদের অর্ডার দিয়ে দিছি আমরা কোকোসানে। আমরা একটা থাইল্যান্ডের কোকোনাট সিগনেচার কোকোনাটের জন্য হচ্ছে আমরা অর্ডার করছি, যার রিসিভ হচ্ছে এখানে, যেটা আমাদের প্রায় 17 রিঙ্গিত 80 পয়সার মতো পড়ছে। আর এই বাসা থেকে খাবার আনা হয়েছে, আয়াত সেই খাবার খাচ্ছে, এই যে খিচুড়ি আর ডিম ভাজি। যেহেতু আমরা সকাল সকাল ঘুরতে বের হয়েছি, এজন্য আমরা আসলে খাবার খাওয়া হয় নাই, দ্যাটস ওয়াই আয়াতের জন্য আমি বক্সে করে খিচুড়ি ডিম ভাজি খাবার নিয়ে আসছি। দেখেন এখানে বসে খাওয়া দাওয়া করা যায়। ওখানে খেলা করতেছে, আর এখান থেকে দেখা যাবে দেখে আমি এখানে এসে কিন্তু বসে পড়ছি। আর আসলে এই কোকোসানের ডাবের পানিটা না একদম থাইল্যান্ডে বসে যে ডাবের পানি খাইছি ভিয়েতনামে সেম টেস্ট দিতেছে, অনেক বেশি টেস্টি। ঠিক 6টা বাজে সজীব আবার আসবে, তারপরে আমরা অন্য কোথাও যাবো এখান থেকে। তো 6টা পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। আচ্ছা টাইমটা বলে দেই, 4:46 বাজে, মানে 4:45, আর 1-1.5 ঘন্টা পরে চলে আসবে। তারপরে আমরা যাবো আর নতুন একটা জায়গায়। আমরা সেই কখন আসছিলাম এখানে, আর এখন বাজে 6:20, আর এই তো আয়াতের খেলাধুলাও শেষ। আর আজকে বাইরের ওয়েদারটা হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছিল, অনেকটা সময় ধরে বৃষ্টি হচ্ছিল। চলে আসছি, এখান থেকে হচ্ছে একটা কটন ক্যান্ডি নিব। চুজ করতেছে কটন ক্যান্ডি। ফাইনালি আয়াত এই বাকেট নিছে কটন ক্যান্ডি। তো এই তো আমরা এখন চলে যাই, পরে খুলো। আবার যাবো নিচে, ডোরেমনের কাছে যাব এখন আমি। আবার ডোরেমনের ওখানে যে আরো কয়েকটা ছবি ক্লিক করে ভিডিও নিয়ে দেন বাসায় চলে যাব।
আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যেই সব আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে অলওয়েজ আমার পাশে থাকছো, যেই সব ভাইয়েরা আমাকে সাপোর্ট করছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে, অনেক অনেক দোয়া থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার জন্য আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অলওয়েজ ইন্সপায়ার করে। সো আশা করছি সবাই এভাবেই আমার পাশে থাকবে সব সময়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।